ধনীরা কপালে ভর করে ধনী হয়নি, তারা হঠাৎ করে টাকার উপর পড়ে যায়নি। তারা এমন একটা খেলা খেলেছে যা তোমাকে কেউ শেখায়নি, আর তারা তোমাকে সেটা শেখাতেও চায় না। কারণ তুমি একবার সেই নিয়ম শিখে ফেললে, তখনই তুমি হয়ে উঠবে হুমকি। তুমিও যদি ধনী হতে চাও, জীবনে ভালো কিছু করতে চাও, নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও, তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, ধনীরা কখনো সময়ের বিনিময়ে টাকা নেয় না, তারা মূল্য দিয়ে সম্পদ গড়ে। তুমি যখন সকাল সন্ধ্যা চাকরি করো, তখন তারা এমন সিস্টেম বানায় যা 24 ঘন্টায় এক জায়গা থেকে নয়, একাধিক জায়গা থেকে সোর্স অফ ইনকাম হয় এমন কাজ করে ফেলে। যেমন ইনভেস্টমেন্ট, ডিজিটাল অ্যাসেট, বিজনেস। সময় সীমিত, কিন্তু সিস্টেম সীমাহীন। মনে রাখবেন, ঋণ খারাপ নয়, কিন্তু মূর্খতা খারাপ। ধনীরা ভালো ঋণ নিয়ে সাম্রাজ্য বানায়, প্রপার্টি, যন্ত্রপাতি, বিজনেস, ক্যাপিটাল সব বানায়। আর তুমি খারাপ ঋণ নিয়ে দেখাও আইফোন, নাইট ক্লাব, গাড়ি। তাই অবশ্যই মনে রাখতে হবে, ঋণ যদি টাকা না আনে, সেটা দাসত্ব। এটা মাথায় রাখবে যে তোমার নেটওয়ার্কই তোমার সম্পদ। ধনী ব্যক্তিরা কখনো হতাশ বা নেগেটিভ মানুষের সাথে সময় কাটায় না। বেশিরভাগ বন্ধুই কিছু না কিছু দেয়, জ্ঞান, যোগাযোগ, মূলধন। যদি তোমার আশেপাশের লোকেরা তোমায় না টানে, ধরে নেবে তারা তোমার শক্তি খাচ্ছে, তাদের থেকে দূরে থাকার চেষ্টা করো। ধনী হতে চাইলে নীরবতা বজায় রাখার চেষ্টা করো। তারা কখনো ঢাকঢোল বাজায় না, তারা ছায়ার মতো চলে আর বজ্রের মতো আঘাত হানে। ধনী ব্যক্তিরা প্রতিদিন আর্থিক শিক্ষায় বিনিয়োগ করে, তারা বই পড়ে, কোর্স করে, মাস্টার মাইন্ডে যায়। আর তুমি কি করো সেটা না হয় নিজেই ভেবে নাও। আজকের দিনে জ্ঞানই নতুন টাকা। শিখো, না হলে গরিবই থাকো। সর্বশেষে বলি, তোমাকে মিলিয়নিয়ার হতে গেলে তোমাকে বিক্রেতা হতে হবে। কেননা তোমরা হয়তো দেখে থাকবে, প্রতিটা মিলিয়নিয়ারই বিক্রেতা। কেউ পণ্য বিক্রি করে, কেউ ব্র্যান্ড, কেউ সার্ভিস, কেউ স্কিল। যদি তুমি বিক্রি করতে না পারো, তাহলে কে তোমায় কিনবে?